80টা মুরগি দাও আর 100টার বিল করো। ও 100টার বিল করুম, সিস্টেম কি ওইটা নাকি ভাই? হ, সিস্টেম ওইটাই, খালি পিসগুলা ছোট ছোট করবে, মালিক যেন বুঝতে না পারে। ঠিক আছে ভাই, ইমন পিস কইরে দিমু, মালিক বুঝতে পারবো না মুরগি 80টা না 100টা, খালি আমার ব্যাপারটা দেখেন। আর ওইটা নিয়ে তুমি টেনশন করো না, এই নাও কিছু খায়ও, আর মুরগি পিস করে রাখো, আমি বাজার করে এসে নিয়ে যাবানি। ঠিক আছে ভাই। ওই ভাইয়ের মুরগিটি ভালো মতো বানাইস। ভাই মুরগি কিনছি 100 আর মাছ আনছি 10 কেজি, বাজার যাবতীয় যা যা লাগে সবই নিয়ে আইছি আজকে। আচ্ছা ভালো হয়েছে, তাড়াতাড়ি রান্না বসাবের ক। আমি রান্না বসাইতে কই আইছি ভাই, আর আমার 1 ঘন্টা একটু সময় দেন, আমি সিঙ্গাই দাম। সিঙ্গার যাইতেছে ওই জমিনের ব্যাপারে? ভালো একটা সাহসী পদক্ষেপ নিছা। আমি এত বড় রেস্টুরেন্ট চালায় আমি জমিন কিনার সাহস পেলাম না। নানির বাড়ির একটু ওয়ারেস পাইছিলাম গুনার ভিতরে, ওই জমিটুক বেইছে পোপারে অল্প একটু জায়গা কিনতেছি। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে ভাই, তাহলে ওই কথাই রইলো। আচ্ছা ভাই, আজকে তাহলে আমি আসি। আচ্ছা। ভাই আমি তো আজকে 10 লাখ টাকা দিতে এলাম। কি 5 লাখ 10 লাখ টাকা দিতেছো? এই জমির যে চাহিদা, একবারে টাকা দিয়ে রেস্টি করে নাও তো। ভাই আমি তো রেস্টুরেন্টে কাজ করে কিছু কিছু টাকা জমায় আপনার দিতেছি, আজকের 10 লাখ সহ তো এই পর্যন্ত 15 লাখ টাকা দিছি, আর আছে 10 লাখ টাকা, আপনি একটু ধৈর্য ধরেন, আমি টাকাটা দিয়ে দিবানি। তোমার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে আমি পড়ছি বিপদে। তোমার কাছ থেকে অ্যাডভান্স না নিলে আমি এই জমি কবে বিক্রি করে ফেলাই দিতাম। ভাই আপনি তো জানেনই আমি কত কি কইরে আপনার এই টাকাগুলা দিতেছি, আপনি আমার জন্য একটু সময় দেন, আমি খুব তাড়াতাড়ি আপনার টাকাটা দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, 10 লাখ টাকার ব্যাপার তো, রুমে যাই দিও নে। ওই মাহফুজ, এদিকে আয়। হ্যাঁ ভাই। আমি একটু শ্বশুর বাড়ি যাইতেছি, তুই ক্যাশটা দেখিস, আমি সন্ধ্যার ভিতরে চলে আসুম। যাক আজকে সুযোগ পাইছি। ভাই আপনি এতদিন পর শ্বশুর বাড়ি যাইতেছেন, 2টা দিন থাইকে আইসেন, আমি থাকতে আপনার কোনো টেনশন আছে নাকি? আর রেস্টুরেন্টে হেগে এতদিন খাওয়া যায় নাকি? তুই যেহেতু কইতেছা আমি কালকে সকাল আসবানি, ক্যাশগুলা তোর কাছে রাইখে দিস। আরে ভাই আপনার কোনো টেনশন নাই তো, আপনি থাইকে আইসেন। ভাই বিলগুলো রাখেন। টেবিল 7-এ হয়েছে 500, টেবিল 12-তে 800, আর টেবিল 5-এ হয়েছে 2150 টাকা। আজকে ভালোই টাকা মারিং দিতে পারো, 2100 জায়গায় 1800 লিখে তুই, 800 জায়গায় 700, আর 500 জায়গায় 400 লিখে তুই। যাক আজকে 10,000 টাকার একটা বুঝ করতে হইব। ওই কি রে, কালকে 35,000 টাকার বেচা কিনে হয়েছে। হ ভাই 35,000 হয়েছে। একদিন দোকানে আসলাম না, তাই এত কম বেচা কিনা হইলো? হ ভাই, পাশে আর একটা রেস্টুরেন্ট হয়েছে, মানুষ এখন ওনেই যায়। ভাই আজকে তো আরো 5 লাখ টাকা দিতে আসলাম, এখন আমার জমিটা রেজিস্ট্রি করে দেন, আপনার আমি আর 5 লাখ টাকা পরে দিয়ে দিবানি। কি 5 লাখ টাকা দিতেছেন? সবগুলো টাকা না দিলে আমি রেস্টি করে দেওয়া পারম না। 15 দিনের মধ্যে আপনি টাকা দিয়ে রেস্টি করে নিয়ে যান। 15 দিনের ভিতরে দিতে হইব? আচ্ছা ঠিক আছে ভাই, আমি ব্যবস্থা করে দিবানি। আরেকটা কথা, ওই জায়গায় যে একটা লোক রেধি সবসময় দাঁড়ায় থাকে, উনি কেরা? হো, হাসানের কথা বলতেছেন? ওরে তো রাখছি আমি ওই জমিটা দেখাশোনা করার জন্য। ও আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি টাকা ব্যবস্থা করে রেজিস্ট্রি করে নিয়ে যাবানি। কি কি লাগবে ভাই আপনার? আমার লাগবে হলো তেল 50 লিটার। তা তোমার এই জায়গা হইব নাকি 50 লিটার? আরে ভাই সপ্তাহ ডিসপ্লে করে নেই, গোডাউনে মালের অভাব নাই। ও আচ্ছা, আমার তো 50 লিটার লাগবে, তা কত করে রাহের পারবে? ও ভাই আপনি তো 50 লিটার নেবেন, আপনার জন্য পাইকারি দামে রাখুননি, আপনি 185 টাকা করে দিন। 185 করে? এই তেল নিলে তো আমি টাকা মারতে পারুম না। আচ্ছা এই পুরা তেল কত করে? ও পুরাটা নেবেন? পুরাটা নিলে আপনার জন্য 100 করে রাখা যাইব। ও ভাই 100 করে তো দিতে পারুম না, 90 করে দিবানি, আমারে 50 লিটার দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিতাছি। স্যার, আমার রেস্টুরেন্টে সমস্যা নাই, আমি সব মেনটেন করেই চলি। ভিতরে চেক করা হচ্ছে, চেক করা শেষ হলেই বোঝা যাবে আপনি কি মেনটেন করে চলে। আপনি চুপ করে দাঁড়ায় থাকেন এখানে। ঠিক আছে স্যার। স্যার, ওনাদের কিচেন ঠিকই আছে, কিন্তু ওনারা পুরা তেল ব্যবহার করে, যেটা অস্বাস্থ্যকর। কি শামীম সাহেব, এত তো অনেক বড় বড় কথা বললেন, কিন্তু আপনার রেস্টুরেন্টের অবস্থা তো ভালো না। স্যার, আমি তো সবসময় ভালো জিনিসই কিনে আনি, মানুষের ভালো জিনিসই খাওয়াই। স্যার, মনে হয় কোথাও ভুল হইতেছে। আপনি চুপ থাকেন। এ নাবিল সাহেব, ওনাকে 5 লাখ টাকা জরিমানা করেন। 5 লাখ? স্যার, এমনি আমার ব্যবসা লসে চলতেছে, আমি কোনো অন্যায় করি নাই স্যার, আমার 100 টাকা জরিমানা করেন না স্যার। হে আপনি চুপ থাকেন, বেশি কথা বললে কিন্তু কারাদণ্ড দিব আপনাকে সাথে। আমার রেস্টুরেন্টে ভেজাল মাল কেমনে আইলো রে? ভাই আমি তো সবসময় ভালো মালই আনি, মনে হয় দোকানদার ঢুকেই দিছে, নাইলে জাহিদ আনছে। তো এই খামখেয়ালির জন্যে
আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। এমনি আমি লসে আছি, তারপরে 5 লাখ টাকা জরিমানা দেওয়া লাগবে। আমি মনে হয় এই রেস্টুরেন্ট আর চালার পারব না, বিক্রি করে দেওয়া লাগবে। যাক ভালো হয়েছে, এমনি তো আমি চলে যাইতে চাইছিলাম, ব্যবসাটা বন্ধ হয়ে গেল। এখন আমি আমার মতো রেস্টুরেন্ট খোলাবানি। হ ভাই, বেইছে দেন, এইটাই ভালো হইব। হরে সবাই রে কইছি 10-12 দিনের ভিতরে বেচা হয়ে যাইব। রেস্টুরেন্ট তো বন্ধ হইবই, আমি যে পরিমাণে টাকা মারছি। যাকগে, আমার কি, আমি যে জমিটা দলিল করি গে। কিরে মিস্ত্রি আসে না কে? এইট গুলা ওই সাইডে গুছাই রাখ, এই মুহূর্তে বাউন্ডারি দিতে হইব তো। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই রায়হান ভাই কো? ফোন দিতেছি, ফোনও ঢোকে না। রুমে গেলাম, রুমও তালা মারা। এখানে আইছে নাকি? রায়হান তো আসে না, রায়হান রে কি দরকার? আরে এই জমিটা আমি রায়হান ভাইয়ের কাছ থেকে কিনতেছি, 20 লাখ টাকা বায়না দিছি, আর 5 লাখ টাকা দিয়ে দলিল করুম। তুমি রায়হানের কাছ থেকে এই জমি কিনতে চাও মানে? এই জমি আমার, এই জমি আমি 1 বছর আগে কিনছি। দুরু মিয়া, কি কোন আপনি? রায়হান ভাই রাখছে আপনার এই জমি দেখাশোনা করার লিগে। আপনি এই জমির মালিক কেমনে? রায়হান আমার এই জমি দেখাশোনা করার জন্য রাখছে মানে? আমি তো ওর এই জমি দেখাশোনা করার জন্য রাখছিলাম, আর ও তো 7 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে। কোন কি ভাই? আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে। এই জমি কিনুম আমি, রায়হান রে 20 লাখ টাকাও দিছি। আমি যে এই জমি কিনছি, আমার কাছে কাগজপত্র সবই আছে। আর তুমি যে 20 লাখ টাকা বাইনা দিছো, তোমার কাছে ডকুমেন্টস কি আছে? ডকুমেন্টস? ভাই আমি তো রায়হান রে বিশ্বাস করে টাকা দিছিলাম, ও তো কোনো ডকুমেন্টস দেয় নাই। ভাইরে, তুমি বিশাল বড় একটা ধরা খাইছো। তুমি এই জমির ভিতরে না আইসা যার কাছে টাকাটা দিছো তারে খুঁজো গে। হাই হাই রে, আমি 20 লাখ টাকা ধরা খাইলাম, আমি রেস্টুরেন্টের কামটা হারাইলাম, এখন আমি কি করব? এই আমার জমিতে কান্নাকারি না করে আপনি যাতে জানতো। অন্যকে ঠকিয়ে কেউ বেশি দিন ভালো থাকতে পারে না। শামীম সব হারিয়ে আবার ছোট্ট হোটেল দিয়ে আবার নতুনভাবে শুরু করেছে, কারণ সে সৎ ছিল। আর মাহফুজ অন্যকে ঠকাতে গিয়ে শেষে নিজেই ঠকেছে। জীবন একটা শিক্ষা দেয়, সততার জয় হয়, আর অন্যায়কারী একদিন সব হারায়।